অষ্টম বেশ সুন্দর কিন্তু বহুদে প্রথম সন্তানের মোর তো কোনো প্রয়োজন নাই। তুমি তো জানোই দৈবকীর গর্ভজাতে অষ্টম সন্তান হেমর প্রাণ বই। গতিকে এই সন্তান তিনি তুমি মাতৃর কোলাত দিয়া যোৱা মহাদেৱ লৈ যোৱা। এয়া কেৱল মহাৰাজৰ মহানুভৱতাৰ উদাৰতা। এতিয়া মই আহিলোহে। যোৱা। শুনব দৈবকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান এই মুহূৰ্ততেই ভৱিষ্যত হয়। এই মুহূৰ্ততেই মোৰ হাতত অৰ্পণ কৰিব লাগিব, নতু ঘৰ অসন্তই ঘটিব। মনত থাকে যে আহক দয়া করি এই আসন গ্রহণ করে। দেবতী দাসর প্রণিপাতে গরিব মহারাজরে জয় হোক। যদি আমি প্রথমাইদি গণনা করে চাও তেন্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আর অষ্টম। দেবরী কি অষ্টমেই তো অষ্টম। প্রথমাইদি গণনা করিলে অষ্টমে অষ্টম। আমি যদি ইয়াকে দ্বিতীয় আইডি গণনা করে চাও তেন্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নারায়ণ নারায়ণ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি প্রথমে নারায়ণ নারায়ণ। মহারাজ দেখিছো অধিকা খৰচ এই সংসাৰতো অসম্ভৱ বুলি কোনো কথা নাই। আজি তুমি ৰজা, মই দিন, তেওঁ তোমাৰ অন্নদাতা যেনে সত্য ঠিক তেনেকৈ কাইলৈ ইয়াৰ বিপৰীত হয়তো তেনে সত্য নহয়নে? তেনেহলে প্রথমেই কি অষ্টম? এই সকলবিলাকে দেবতার সংক্রান্ত। কিন্তু 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 পুনর্তে বলি এতিয়াৰ পৰা মই মোৰ নিজ দেবতাৰে দেবতাৰ আকৌ হৰদন্ত ব্যাখ্যা কৰি হাতৰ পৰা দৈবকীৰ গৰ্ভজাত প্ৰথম, দ্বিতীয় কিংবা অষ্টম কোনো সন্তানে ৰেহাই নেব দেব। নিশ্চয় নিশ্চয় নিজৰ ভক্তিৰ ওপৰত বিশ্বাস ৰাখ। নারায়ণ নারায়ণ।
দেখো না দববংশ নন্দ করি জলে কবুয়ারে নন্দ করি জলে কবুয়ারে আসে রজন্ত করি জাগো জাগো বুড়ি আপুন মানস কবে উতুর বই তই কাননি আসিলি পূর্বতে তই কাননি আসিলি পূর্বতে দেবতার তুলনাত প্রথমে অষ্টম আর অষ্টমেও প্রথম কুলপানে প্রথম সন্তানক মুক্তি দি মহাভুল করি আদেশ করক মহারাজ তীক্ষ্ণ বহুয়াই বুকুর রুদ্ধ করু আপনার ভবিষ্যৎ মৃত্যু বিদিতা ফকির ফকির প্রথম সন্তান মাতার পুনার পরা আগুরিয়ানি সাথী ভোট কৰিবলৈ এই কালকেতুৰ বাহু শক্তিহীন হোৱা নাই মহারাজ প্রথমে দিয়া পুতনার গুরুদায়িত্ব মাথুরে টুকুরে আরম্ভ করা আরম্ভ নয়া নয় নয়া নয় দেবী মন্দির আমি সংরক্ষণ করা পূজারী দিবা পূজারী দিবা কঠোর শাস্তি
আমাৰ মুদৈবিল মিলনজ্যোতি ৰংগমঞ্চই 19ম বৰ্ষ ভৰি দিছেহি আৰু আমাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লৈ আমি ৰাসখন উদযাপন কৰোঁ। আমাৰ কাষতে থকা দেউৰী সম্প্ৰদায়, মিচিং সম্প্ৰদায় আৰু নেপালী সম্প্ৰদায় সকলো অভিনেতা অভিনেত্ৰী লৈ আমি এই মানে ৰাসখন উদযাপন কৰোঁ। আমি কোনো বাহিৰা শিল্পী লৈ আমি ৰাস উদযাপন নকৰোঁ। আমাৰ গৌৰৱোজ্জ্বল এই 19ম বৰ্ষত ভৰি দিছেহি আৰু এই আজি প্ৰথম ৰজনীত আমাৰ যথেষ্ট মানে দৰ্শকৰ ভিৰ দেখা পোৱা গৈছে। অহাকালিলৈ আমাৰ থলুৱা শিল্পীৰ দ্বাৰা আমাৰ এই উৎসৱটি আমাৰ দ্বিতীয় ৰজনী আমি উৎসাহে পালন কৰিম। আমি শেষৰ ৰজনীটোত আমাৰ শিশু শিল্পীসকলৰ দ্বাৰা আমি আমাৰ নাট্য অভিনয় আমাৰ ৰাসখনি অভিনয় হ'ব। আৰু এই ক্ষেত্ৰতে মই অসম চৰকাৰক ধন্যবাদ দিছোঁ। আমাক 2টা বৰ্ষ আগতে আমাক অসম চৰকাৰৰ ফালৰ পৰা প্ৰতি বছৰে 50,000 টকাকৈ আমাক অনুদান দিছিল। এই বৰ্ষত অসমৰ সকলো ৰাস সমিতিলৈ 25,000কৈ নিৰ্ধাৰণ কৰিছে। সেই 25,000 ইতিমধ্যে আমি যোৱাকালি আমাৰ উপায়ুক্ত মহোদয়ে আমাক প্ৰদান কৰিছে। সেই ক্ষেত্ৰত আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।